ছুটে যায় বাঁশরি বাজায় রে জানাই বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধারানী ছুটে ছুটে আয় এটা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা ও ললিতায় বিশাখা দেখবে যদি আয় শ্যামের মামের এই কিশোরী কত শোভা পায় ওলেনি তলবি রাধা দেখবি যদি আই শ্যামের মামে লাইকি কত শোভা আরে বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধা রানী ছুটে ছুটে যায় বাঁশরি বাজায় রে গায় বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধারানী ছুটে ছুটে আয় এটা রাখাল রাজা বলে রে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর্ধন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি রাধারানী গোবর্ধন কি আমার হচ্ছিল হ্যাঁ শুধু কীর্তনের মুখের দিকে হা করে তাকিয়ে থাকলে হবে নৃত্য দেখলে হবে করতালি করলে করা লাগবে না এতক্ষণ আমরা কর্ণ দিয়ে শ্রবণ করলাম কর্ণ দিয়ে ভগবানের নাম শ্রবণ করলাম কর্ণের সেবা হলো কিন্তু দুটি হাত দিয়ে তো এবার সেবা করতে হবে তাই না বদন দিয়ে বলতে হবে তবেই তো ভগবানের নাম গুণগান আমাদের পরিপূর্ণ হবে তাই না তো অনেকে আন সময় কথা বলে দেখবেন যখন কথা বলতে হয় না তখন কথা বলে আর যখন বলতে বলা হয় তখন আমরা বলি না তাই না এতক্ষণ বললাম করতালি করতে হবে তবেই বৃন্দাবনে যাব তো কেউ তো করতালি করলেন না তাহলে বৃন্দাবনে যাবোটা কেমন করে এই বর্তমানে বৃন্দাবনে যেতে গেলে আমাদের কিন্তু বাবা পাসপোর্ট ভিসা লাগে কিন্তু শাস্ত্রে বললেন যেখানে সাধু গুরুর আগমন সেটি হচ্ছে নব বৃন্দাবন তাহলে এই বৃন্দাবনে আসতে গেলে পাসপোর্ট ভিসা কি বাবাদের বদনে জয়ের ধ্বনি মায়েদের উলোর ধ্বনি তো একবার হয়ে যাক নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মায়েরা দুটি বাহু উত্তোলন করে নামাবেন না বলো তো রাধে 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 হচ্ছে না রাধে রাধে একই তালে তালে জয় জয় রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন জয় জয় রাধে রাধে বলো রে মন হাত তুলে কেমন যদি যাবি মধুর যদি যাবি জয় জয় রাধে রাধে বলো রে মন
জয় জয় রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। কি বাবাই না কি বলছে বৃন্দাবনের তরুলতা তারা বলছে রাধা নাম। রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা জড়ে। তাহলে বৃন্দাবনের কীট পতঙ্গ পশু পাখি তারা যদি রাধা নাম গাইতে পারে তাহলে আমরা বলতে পারি না? আমাদের তো বলবার মতো বদন আছে, তাদেরও তো বদন নেই তবুও বলছে। কিন্তু আমাদের বদন আছে কিন্তু আমরা বলতে পারছি না, তাহলে আমাদের মতো অধম কেউ আছে? বললেন দুর্লভ মানব জনম, আমাদের দুর্লভ জনম। বলেছি কি কোথাও দুর্লভ পশু জনম বলেনি। দুর্লভ মানব কোনো জনম পেয়ে আমরা নাম গাইতে পারছি না, তাই সবাই মিলে বলবো রাধে রাধে। সবাই বলল রাধে রাধে, জোরসে বলো প্রেমসে বলো শ্যাম সোহাগী প্রেম সোহাগী। আর জোরসে বলো আর জোরসে বলো, সবে বলো মায়ে বলো মাসি বলো পিসি বলো, জোরসে বলো প্রেমসে বলো রাধে রাধে। বৃন্দাবনে মৃদুবন में श्याम कुंड में श्याम कुंड में राधे 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 जय जय राधे राधे बोलो रे मन যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয় কমিটি বৃন্দ কি জয় ভক্ত বৃন্দ কি জয় খোল করতাল কি জয় তুলসী মহারানী কি জয় দেশের মঙ্গল কি জয় গ্রামের মঙ্গল কি জয় আবার হরিবাসর হবে কি? জয় বা বাবা হরিবল জয় জয় নিতাই গৌড় হরিবল হরিবল হরিবল। হরিবল আজ সুখময় শান্তিময় মধুর বৃন্দাবনে। এই বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর আর ব্রজে রাধা গোবিন্দ লীলা মধু হইতে বাবা আরো সুমধুর। এই বৃন্দাবনে যেন কি হয়েছে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সমস্ত সখাগণ গোষ্ঠের বেলা অধিক দেখে আজ গোচারণে যাবে বলে আজ সমস্ত সখাগণ গোষ্ঠীর সাজে সজ্জিত হয়েছে। আর গোষ্ঠীর সাজে যখন সজ্জিত হয়েছে মা হয় নাই দুইজন, কে আমাদের অনাদির আদি প্রাণ গোবিন্দ সে এখনো মায়ের কোলে বসে আছে তাই তার হয়নি। আর একজনকে ওই প্রাণ গোবিন্দের অন্তরঙ্গ দাদা বলাই দাদা, বলাই দাদার হয়নি। তার কারণ কি জানো? বলাই দাদা গোষ্ঠীর বেলা অধিক দেখে আজ সাজে সজ্জিত হচ্ছে। আর যখন বলাই দাদা সাজে সজ্জিত হচ্ছে বৈষ্ণব পদকর্তা লীলাটি দর্শন করে লীলার মধ্যে পদ দিয়ে দেখলেন বলাইয়ের ভাবটি কেমন। উড়বা যত সব গোঠ বাজনা সজত বলো বীরে বাজত সব গোঠবাজনা সাজত বল্ল বীরে বলাইয়ের মধ্যে ঘূর্ণিত দুটি নয়ন জোর
পটিছি রে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগনাট পতি ছিদে রে, পাগনাট পতি ছিদে। গোষ্ঠের বাজনা বাজিল রে। গোষ্ঠীর বাজনা বাজিল রে। আগে পাগলা বলাই সাজিল রে। আগে পাগলা বলা সাজিল রে। ওরে গোষ্ঠের বেলা অধিক দেখে আগে পাগলা বলাই সাজিল রে। গোষ্ঠীর বেলা তাই গৌর হরি বল হরি বল হরি বল। অধিক দেখে আগে পাগলা বলা সাজিল রে। পাগলা টোপটি ছিঁড়ে রে। পাগনাট পতি ছিড়ে রে, পাগনাট পতি ছিড়ে। কি বললেন গো বাবা? বাজে তো সব গোঠো বাজে না, সাজো তো বলো বিলি। মদে ঘুরনি তো নয়ন যুগ হলো, আজ পাগ লটপটি শিরে। বৈষ্ণব পদকর্তা লীলাটি দর্শন করলেন বলাইয়ের ভাব। বলাইয়ের ভাবটি কেমন দেখলেন? যেই না গোষ্ঠীর বাজনা বেজে উঠেছে, বাজো তো সব গোঠো বাজে না, সাজো তো বলো বিলে। আজ গোষ্ঠীর বাজনা যেই না অধিক দেখেছি, গোষ্ঠীর বেলা অধিক দেখে আজ পাগলা বলাই বাবা সাজতে বসেছে। আর যখন পাগলা বলাই সাজতে বসেছে, অমনি বৈষ্ণব পদকর্তা কি বললেন? মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগল ওটপটি শিরে। আজ দেখলেন বলাই দাদা নয়ন যুগল যেন মদে ঘূর্ণিত, যেন মাতালের মতো করছে। তাহলে বাবা জাগতিক জগতের মাঝে কেহ যদি নেশা পান করে, তবে সেই নেশায় মাতাল হয়ে যায়। কিন্তু আজকে বলাই দাদা কোনো নেশা পান করেনি। বলাই দাদা আজকে কোনো নেশা পান করেনি বাবা। তবুও যেন বৈষ্ণব পদকর্তা লীলাটি দর্শন করে বললেন মদে ঘূর্ণিত নয়ন যুগল। তাহলে কি এমন নেশা আছে যে আজকে বলাই দাদা কোনো নেশা পান করেনি, তবুও সে মাতাল হয়ে বসে রয়েছে? বললেন কোন নেশা? এই জাগতিক জগতের কোনো নেশা নয়। বলাই দাদা একমাত্র হরি নামের নেশায় মাতাল হয়েছে। জাগতিক জগতে কেউ যদি কোনো নেশা করে, সেই নেশা খানিকক্ষণ থেকে যায়। কিন্তু বলাই দাদা যে হরি নামের নেশা পান করেছে, গুরুজনদের বদনে শ্রবণ করেছি, যারা একবার এই হরি নামের নেশা পান করে, এই হরি নামের নেশা পান করে কত সোর নাকি সাধু হয়ে যায়। এই হরি নামের নেশা পান করে কত পাষাণ হারালো তার পণ্ডিতটা। এই হরি নামের নেশা পান করে কত কত জ্ঞানী হারালো তার জ্ঞান, কত কত মানি হারালো তার মান। বাবা এই হরি নামের নেশা এমন নেশা, এই হরি নামের নেশা পান করে সকলে আগে এই হরি নাম নেয় না। যে বা যারা এই হরি নাম নেয়, এই হরি নামের নেশায় মাতাল হয়ে পাগল হয়ে সে পথের কাঙাল হয়ে যায়। কত জ্ঞানী এই হরি নামের নেশা পান করে হারালো তার জ্ঞান, কত মানি হারালো তার মান, কত পণ্ডিত হারালো তার পাণ্ডিত্যতা।
শ্রবণ করেছি এই হরি নামের নেশা কোনো স্তর যদি একবার পান করে স্তর নাকি সাধু হয়ে যায়। এই হরি নামের নেশা পান করে কত চোর সাধু হয়ে গেল। এই হরি নামের নেশা পান করে কত মানি উদ্ধার হলো, কত পতিতের পাষাণ হৃদয় চিত্ত গলে জল হয়ে গেল। কিন্তু আমার মন পাষাণ কোনো দিন কৃষ্ণ নামে গলে না রে। একদিন না কৃষ্ণ নামে মনে শান্ত, কৃষ্ণ নামে গলে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে আমার মতো পাষাণের হৃদয় চিত্ত কোনোদিন গলে গেল না। বাবা শাস্ত্রী বললেন কৃষ্ণ নাম আস্বাদিতে যার না হয় অশ্রুপাত নিশ্চয়ই জানিবে কোটি কোটি জন্মের আছে অপরাধ। কৃষ্ণ নাম শ্রবণ করে সকলের নয়নে কৃষ্ণ বলে বাড়ি বরিশর হয় না, সকলে কৃষ্ণ বলে কাঁদতে পারে না। বাবা কৃষ্ণ নাম আস্বাদন করলে যদি আমাদের নয়নে কৃষ্ণ নাম বরিশন না হয় নিশ্চয়ই জানবে কোটি কোটি জন্মের ছোট ছোট পাপগুলো আমাদের হৃদয়ে লুকিয়ে আছে। সেই পাপ কোথায় গেলে খণ্ডন হবে জানো? বৈষ্ণবের বাজারে এসে প্রথমে তোমার কৃষ্ণ বলে তুমি কাঁদতে পারবে না। তাকিয়ে দেখো তোমার অপর প্রান্তে আরো একজন ব্যক্তি নয়ন ধারাই কাঁদছে। যখন তুমি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরবে তখন তো আর তুমি না কেঁদে থাকতে পারবে না। এই মধুর কৃষ্ণ নামে কত পতিত পাবো উদ্ধার হলো, কত পতিত পাবো উদ্ধার হলো। ওরে আমি রইলাম পড়ে এ নামে কত পতিতে পাব উদ্ধার হলো। গলে গেল কৃষ্ণ নামে কত পতিত পাবো উদ্ধার হলো। ওরে আমি আধম রইলাম পড়ে কত পতিত পাবো উদ্ধার হলো। আমি আধম রইলাম পড়ে পতিত পাবন উদ্ধার হলো। আমি আধম রইলাম পড়ে কত পতিত পাবন উদ্ধার হলো। বলেন এই মধুর কৃষ্ণ নামে হরি নামে কত পতিত পাবন উদ্ধার হলো। তাই বলাই দাদা আর কোনো জাগতিক জগতের অন্য কোনো নেশা নয় বাবা, একমাত্র এই হরি নামের নেশা পান করে আজ মাতাল হয়ে হরি নামের সাথে সজ্জিত হচ্ছে। আর যখন হরি নামের সাথে সজ্জিত হচ্ছে, হরি নামের সাথে সজ্জিত হয়ে আজকে কি করেছে জানো? আজকে বলাই দাদা পথে এসে দাঁড়িয়ে রয়েছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধু মঙ্গল সমস্ত সখাগণ এসেছে, কিন্তু একজন এখনো বাকি আছে। কে কে বাকি আছে? জগৎ ভগবান অনাদির আদি প্রাণ গোবিন্দ। আজ তাদের প্রাণের জীবন কানাই এখন আসেনি, তাদেরকে সখাগণ অপেক্ষায় বসে আছে। এই বুঝে আসছে, এই বুঝে আসছে, কিন্তু অপেক্ষার তো অবসান ঘটে না। অপেক্ষার অবসান যখন ঘটে না কানাই আসে না। এই বলে কানাইয়ের সঙ্গে
কানাইয়ের জন্য অপেক্ষা করতে 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 আজ যখন অভিমান ভেঙে গেল, যখন কানাইয়ের প্রতি আজ অভিমান হয়ে মনে মনে ভাবলে লাগলেন, কানাই প্রত্যেক দিন আমাদের জন্য আমাদের উপর অভিমান করে, আমরা কি পারি না কানাইয়ের জন্য একদিন অভিমান করতে? কানাই হচ্ছে নন্দের নন্দন, প্রাণ গোবিন্দ, আমাদের জীবন কানাই। প্রত্যেক দিন নন্দালয়ে আমরা কানাইকে ডাকতে যাই, কিন্তু কানাই কি পারে না একদিন আমাদেরকে ডাকতে আসতে? আমরা 10 দিন যাই কানাইকে ডাকতে যেতে, কিন্তু কানাই কি পারে না একদিন আমাদেরকে ডাকতে আসতে? ও বুঝি রাজার ছেলে, আর আমরা বুঝি সাধারণ কাঙাল গোয়ালা ছেলে, তাই বুঝি ওর অত মান অভিমান। আমাদের কি মান অভিমান নেই? চল না, কানাই যদি 10 দিন আমাদের প্রতি অভিমান করি, চল আমরা আজকে কানাইয়ের প্রতি অভিমান করে কানাইকে পেলে দেখে কানাই যদি আমাদের প্রতি অভিমান করেই থাকে, তাহলে থাক ওর অভিমান নিয়ে, চল আজকের মতো আমরা একাকিনী গোচরণে যাই। বাবা, সখাগণ জানে না যে তাদের অনাদির আদি প্রাণ গোবিন্দ তাদের সখাগণ, সখাগণই হচ্ছে অনাদির আদি প্রাণ গোবিন্দ, এটা জানে না। যদি জানতো তাহলে কি এমনভাবে বাবা অভিমান করতে পারতো, মারতে পারতো, আঘাত করতে পারতো? তারা শুধু একটি কথা জানে, কি জানো? তারা একটি কথা জানে, আমরা যেমন রাখাল ছেলে, ওই কানাই হচ্ছে রাখাল ছেলে। কানাই শুধু একটি জিনিস ভালো জানে, কি জানো? আমরা বাঁচা মারার মন্ত্রটি জানি না, কানাই ওই বাঁচা মারার মন্ত্রটি জানে। একদিন কালীদহের কালিন্দীর বিষ জল পান করে আমরা সবাই মিলে মরে গিয়েছিলাম। কানাই এক পাত্র জল নিয়ে ওই মন্ত্রের মধ্যে কি যেন মন্ত্র পড়ে আমাদের অঙ্গে ছিটিয়ে দিয়েছিল, আর আমরা জীবিত হয়েছিলাম, পুনরায় জীবিত হয়েছিলাম। কানাই এই একটি জিনিস ভালো জানে, তার চাইতে কানাইও যেমন রাখাল ছেলে, আমরাও রাখাল ছেলে। চল, কানাই যদি আজকে কানাইয়ের অভিমান করেই থাকে, তাহলে থাক ওর অভিমান নিয়ে আজকের মতো আমরা একাকিনী গোচরণে যাই। এই বলে কানাইয়ের প্রতি অভিমান করি সমস্ত সখাগণ গোচরণের পথ ধরলেন। আর যখন গোষ্ঠ গোচরণের পথ ধরলেন, অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানা পেয়ে গোষ্ঠ গোচরণে যাবার পথ ভুলিয়ে দিলেন। আর যেই না গোষ্ঠ গোচরণে যাবার পথ ভুলিয়ে দিলেন, অমনি এক এক রাখাল এক এক দিকে এলোমেলো হয়ে ছুটে গেল। এক এক রাখাল যখন এক এক দিকে এলোমেলো হয়ে ছুটে গেল, তমনি শ্রীবাসের অভিমান ভেঙে গেল। আর যখন শ্রীবাসের অভিমান ভেঙে গেল, অভিমান ভেঙে গিয়ে সুদামকে ডেকে ডেকে বললেন, ওরে সুদাম, কানাইবিহীন আমরা গোচরণে যেতে পারবো না, চল চল আমরা কানাইকে গিয়ে ডেকে নিয়ে আসি। এই বলে নন্দালয়ের আঙিনায় গিয়ে ডাকছে। কি বলছে? নন্দালয়ের আঙিনায় গিয়ে ডাকছে, কানাই, ও কানাই। সমস্ত সখাগণ যখন এলোমেলো হয়ে ছুটে গেছে, বাবা কানাইবিহীন গোষ্ঠ গোচরণে যেতে পারবে না, কানাইবিহীন কেউ গোষ্ঠ গোচরণে যেতে পারবে না, গোচরণে যাবার পথ ভুলে যাবে। তাই আমরাও যে এসেছি এই ধরার মাঝে, আমরাও কিন্তু কানাইকে সঙ্গে নিয়ে এসেছি বাবা। ভগবান কানাইকে সঙ্গে নিয়ে এসেছি বিদায় আমরা এই গোষ্ঠ গোচরণে মায়ার খেলা খেলতে পারছি। তাহলে কানাইকে আমাদের দেহের ভিতরে, কানাই হচ্ছে এই যে 21,600 বার আমাদের দেহের ভিতরে নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাসরূপী প্রাণ গোবিন্দ আমাদের সঙ্গে আছে। তাহলে নিঃশ্বাসরূপী প্রাণ গোবিন্দ যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, আমরা কি এই ধরার মাঝে থাকতে পারবো বাবা? থাকতে পারবো না, আমাদেরও চলে যেতে হবে। তাই সখাগণের সঙ্গে আজকে কানাই নেই। তাই সখাগণ কি করেছে? এক এক দিকে এলোমেলো হয়ে ছুটে গেছে। আর যখন এক এক দিকে এলোমেলো হয়ে ছুটে গেছে, শ্রীদাম সুদামকে গিয়ে বলছেন, ওরে সুদাম, চল আমরা সবাই মিলে কানাইকে ডেকে নিয়ে আসি। এই বলে নন্দালয়ের আঙিনায় গিয়ে ডাকছে, ওরে শ্রীদাম যা, যাহিয়া কহে, ওরে নন্দের নন্দ নন্দরে
না পারি কানাই তোমার মন্ত্রণা আজ কি গোঠে ও তুই যাবি না রে ও ভাই আজ কি গোষ্ঠী যাবি নে ভাই ওরে গোষ্ঠীর অধীন বেলা হলো রে ভাই কানাই আজ কি গোষ্ঠে ও তুই যাবি নে ভাই গোষ্ঠীর বেলা হলো ও ভাই আজ কি গোষ্ঠী যাবি নে ভাই আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি ভাই কানা তোমার মন্ত্রণা এবার বাবা কি করেছে জানো শ্রীদাম সুদা